এখন কিন্তু টমেটোর সিজন, আর এই টমেটোর সিজনে টমেটো দিয়ে সস বানিয়ে রেখে সারা বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যেতে পারে গাইস। তো আজকে আমি বাসায় কিন্তু টমেটো সস বানানোর জন্য রেডি করতেছি সবকিছু। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবাই কেমন আছো? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু নিজের হাতে টমেটো সস বানাবো, এই জন্য কিন্তু টমেটোগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে নিলাম। এরপরে কিন্তু কড়াইতে টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে কিন্তু অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব গাইস, কারণ টমেটোগুলো কিন্তু অল্প একটু পানি না দিলে টমেটোগুলো হালকা হালকা একটু কাঁচা টাইপের আছে, এই জন্য কিন্তু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আমার ডিপ করা কিছু টমেটো ছিল, পরবর্তীতে সেটাও অ্যাড করে দিলাম এর সাথে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে সস টাইপের হয়ে আসতেছে, বাট এটা কিন্তু শুধু এই পর্যন্তই সীমাবদ্ধ না। এরপরে কিন্তু এই টমেটোগুলো কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে, কারণ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ টমেটোগুলো কিন্তু সিজে গেছে, বাট এখন আস্তে আস্তে রয়েছে। এটা কিন্তু সারাদিন জাল করে একবার ফিনিশ করা সম্ভব না। সো এই যে আমি এই ব্লেন্ডারে অল্প অল্প করে সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এটা একবারে ব্লেন্ড করা সম্ভব না। আপনারাও কিন্তু আস্তে আস্তে ব্লেন্ড করে নেবেন, একবারে দিলে কখনোই ব্লেন্ড করতে পারবেন না। কি ভাবছেন ব্লেন্ড করার পরেই কিন্তু কাজ শেষ? কখনোই না। ব্লেন্ড করার পরে এই যে ছাকতে হবে, না ছাকলে এর ভিতর এখনো আশ্বাস রয়ে গেছে। এই আশ্বাস থাকলে সস বানানো কখনোই সম্ভব হবে না। প্লিজ গাইস, আজকে আমার ভয়েসটা প্লিজ একটু স্কিপ করবা, অনেক আওয়াজ হচ্ছে তার জন্য সো সরি, কি করার বলো। এবার কিন্তু পুরো সসটাই ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে কিন্তু আবার কড়াইতে দিয়ে সুন্দরভাবে জ্বালাইতে হবে। জ্বালাতে জ্বালাতে যখন দেখতে পাবা একেবারে এটে আসিছে, তখন কিন্তু সস হয়ে যাবে। সো এর ভিতরে চিনি, লবণ আর ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। সেটা যে যার পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আমি এখানে কোনো পরিমাণ দেখাই নাই, কারণ আমি টমেটোটা মেপে নিই নাই, আমার ইচ্ছা মতন আমি দিয়েছি। পরে কিন্তু ভিনেগার দিয়ে দিচ্ছি। একটু যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু ভিনেগারটা দিয়ে দিতে হবে। প্রথমে জাল দিয়ে কিন্তু ভিনেগারটা দেওয়া যাবে না, একটানা কিন্তু নাড়তে হবে। না বন্ধ দিলে কিন্তু দেখতে পাচ্ছ কিভাবে ফুটতেছে। এই ফুটে কিন্তু সমস্ত হাতে পুরো শরীর চলে আসবে। তারপরে কিন্তু এভাবে বাটিতে নিয়ে চেক করতে হবে যে টমেটো সসটা হয়েছে কিনা। বাট দেখতেছো টমেটো সসটা কিভাবে পড়ে যাচ্ছে, এখনো প্রপার হয়নি। এবার এতে কিন্তু কর্নফ্লেভার দেবো, এই জন্য কর্নফ্লেভারটা কিন্তু আলাদা বাটিতে সুন্দরভাবে গলিয়ে নিতে হবে। এটা কিন্তু একবারে টমেটো সসে দেওয়া যাবে না, এই জন্য অল্প একটু পানি দিয়ে সুন্দরভাবে গলিয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ার গুলোটা কিন্তু টমেটো সসের ভিতরে দিয়ে দিলাম। আর টমেটো সসের ভিতরে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে নাড়া অফ করলে হবে না, একটানা নাড়তে হবে। নাড়া 1 মিনিট যদি অফ হয়ে যায় পুরো ছিটকায় হাতে গায়ে সমস্ত জায়গায় ভরে যাবে। এবার দেখতে পাচ্ছ টমেটো কিন্তু প্রপার আমার হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। তারপরেও কিন্তু আমি কিন্তু চেক করব, আগে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে তোমাদের দেখিয়ে নিচ্ছি যে কতটা ঘন হয়েছে, দেখলেই বুঝতে পারতেছো। আর এবার কিন্তু বাটিতে করে চেক করছি, দেখো কতটা প্রপার হয়ে গেছে টমেটো সসটা। এবার এই সসটা কিন্তু তুমি বছরের পর বছর কাচের বয়মে করে সংরক্ষণ করে রাখতে পারবা। তো গাইস, নিজের হাতে সস বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজটা ফলো না করলে অবশ্যই ফলো করে দিবেন।